আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকিস্তানি জনপ্রিয় একটা মিষ্টান্ন, যেটা হাবশি হালুয়া নামে পরিচিত। তবে এটাকে মুলতানি সোহান হালুয়াও বলা হয়ে থাকে, যেহেতু এর অরিজিন মুলতান। এই হালুয়াটা তৈরি খুবই সহজ, উপকরণও অনেক কম লাগে, তবে একটু সময় নিয়ে এটাকে বানাতে হয়। একবার যদি আপনি হালুয়াটা সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন, আপনি নিজেই এর প্রেমে পড়ে যাবেন, এতটাই মজার। চাইলে বেশি করে বানিয়ে প্রিয়জনকেও উপহার দিতে পারেন। চলুন একটা হালুয়া আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে ভেতরটা কেমন হবে। দেখতেই পাচ্ছেন কিছুটা আঠালো, নরম এবং অনেকটাই সন্দেশের মতো দানাদার। খুবই আকর্ষণীয় আর খুবই মজার। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা উপকরণের পরিচয় করিয়ে দিই। অরিজিনাল হাবশি হালুয়া বা মুলতানি হালুয়াতে অবশ্যই যেটা ব্যবহার করা হয়ে থাকে, উর্দুতে এটাকে বলা হয় সামনাক বা আঙুরি, ইংলিশে বলা হয় স্প্রাউটেড হুইট। অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করছে জিনিসটা আসলে কি। গম ভিজিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে যদি আপনি অন্ধকার জায়গায় 2-3 দিন রেখে দেন, তাহলে দেখবেন গম থেকে শেকড় এবং গাছ বের হচ্ছে, যেটাকে আমরা স্প্রাউট বলি। তারপরে গমটাকে ধুয়ে রোদে একদম শুকনো করে শুকিয়ে ফেলতে হবে এবং শুকনো সেই গমকে আধা ভাঙা বা এরকম আধা গুঁড়া করে নিলে যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে সামনাক বা স্প্রাউটেড হুইট আটা, যা আমরা হাবশি হালুয়া তৈরিতে ব্যবহার করব। অনেকের কাছেই হয়তো জিনিসটা সহজলভ্য হবে না, যদিও আপনি দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। তারপরও যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি হালুয়াটা তৈরি করতে ব্যবহার করতে পারেন গমের আটা, বা যেটাকে আমরা হোল হুইট আটা বলে থাকি, যে আটা দিয়ে রুটি বানালে রুটিগুলো লাল হয়। তবে যেহেতু আজকে আমি অরিজিনাল রেসিপিতে হালুয়াটা তৈরি করে দেখাবো, তাই আধা কাপ নিয়েছি আমি সেই স্প্রাউটেড হুইট আটা এবং 1 কাপ নিয়েছি নর্মাল আটা। এখানে আমি হোল হুইট আটা নিইনি, তবে আপনার কাছে যদি এই সামনাক বা স্প্রাউটেড হুইট আটা না থাকে, তাহলে পুরো 1.5 কাপ আপনি নেবেন গমের আটা, যেটাকে হোল হুইট আটা বলা হয়ে থাকে। তারপর এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে নেড়ে মিলিয়ে নিব। আমি এখানে দুধ দিয়েছি, তবে আপনি চাইলে এই গোলানোর কাজটা পানি দিয়েও করতে পারেন, অথবা অর্ধেক দুধ অর্ধেক পানি দিলেও হবে। মেলানোর পর আমার কাছে মনে হচ্ছে মিশ্রণটা একটু ঘন থেকে গিয়েছে, তাই আমি এর মধ্যে আরও আধা কাপ দুধ দিয়ে দিলাম। টোটাল 2 কাপ দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে আমরা আজকের হালুয়া তৈরি করব। তবে খেয়াল রাখবেন, মিশ্রণটা অনেক আগে থেকে তৈরি করে রাখবেন না। তৈরি করার 15 মিনিটের মধ্যে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা ফুলে উঠবে। এবারে হালুয়া বানানোর জন্য একটা ছড়ানো পাত্রে আমি 1.5 লিটার দুধ ঢেলে নিচ্ছি। আজকের হালুয়া তৈরি করতে আমি টোটাল 2 লিটার দুধ ব্যবহার করছি, যার মধ্যে 2 কাপ দুধ ইতিমধ্যে আমি আটা গোলানোর কাজে ব্যবহার করেছি। এখন এই 1.5 লিটার দুধকে নেড়ে চেড়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে, ঠিক ফুটে ওঠার আগের পর্যায় পর্যন্ত। যখন দুধটা ফুটে ওঠার পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে এর মধ্যে আমরা গুলে রাখা সেই আটা ময়দার মিশ্রণটা দিয়ে দিব। তারপর আবারও একটু নেড়ে নিতে হবে, যাতে দুধটা আবারও সেম গরম হয়ে যায়। একদম ফুটে ওঠা লাগবে না, কিন্তু ফুটে ওঠার আগে পর্যন্ত যতটা গরম থাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। তাতে 2 মিনিট সময় লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। 2 টেবিল চামচ ভিনেগারের সাথে আমি কিছুটা পানি মিলিয়ে নিয়েছি, সেটা দিয়ে আলতো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমরা মিডিয়াম থেকে কমিয়ে একদম লোতে করে দিব এবং লো আঁচে রেখে অপেক্ষা করব মিনিট 5। এর মধ্যে দেখবেন দুধটা কেটে ছানা আলাদা হয়ে গিয়েছে এবং দেখতে ঠিক এরকম দানাদার হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে দুধ কেটে যে আলাদা ছানার পানিটা তৈরি হয়েছে, তার মধ্যে থেকে পানিটাকে শুকিয়ে ফেলা। তাই চুলার আঁচটা আবারও আমি মিডিয়ামে করে দিচ্ছি। চাইলে মিডিয়াম লোতে রাখা যাবে এবং ধীরে ধীরে এই পানিটাকে শুকিয়ে ফেলা। একদম হাই হিটে দিয়ে তাড়াহুড়া করবেন না, অল্প আঁচে রাখলে সময় নিয়ে এটা আস্তে আস্তে শুকাতে থাকবে। আপনি শুধু মাঝে মাঝে এসে এইভাবে একটু নেড়ে দিয়ে যাবেন, যাতে তলায় বেশি জড়ো না হয়। আর আঁচ কম রাখলে নিচ থেকে কিন্তু ধরেও যাবে না। এই হচ্ছে 1.5 ঘন্টা পরের অবস্থা। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে ছানার মিশ্রণটা অনেক গাঢ় হয়ে গিয়েছে, কিছুটা দইয়ের মতো। এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1.5 কাপ চিনি।
আপনি চাইলে এর মধ্যে 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন, আর মিষ্টি বেশি খেলে 2.5 কাপও দেওয়া যাবে। সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে এই হালুয়া তৈরি করতে। এই হালুয়াতে প্রচুর পরিমাণে বাদামের ব্যবহার করা হয়ে থাকে, তবে আমি একটু কম বাদাম ব্যবহার করব। 1/2 কাপের জায়গায় আমি 1/4 কাপ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এবং এই হালুয়ার একটা বিশেষত্ব হচ্ছে ব্রাউন কালার। সেই কালারটা আনার জন্য আমি একটুখানি ব্রাউন ফুড কালার দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ব্রাউন ফুড কালার না থাকে, অনেকেই যেটা করেন এর মধ্যে কোকো পাউডার ব্যবহার করে থাকেন, তো আপনি একটু কোকো পাউডার পানিতে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরে এটাকে নেড়ে চেড়ে মেশাতে হবে। চিনি দেওয়ার কারণে চিনি থেকে যে পানিটা বের হবে, প্রথমে আমাদেরকে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে যাওয়ার পর এটা এরকম সুজির হালুয়ার মতো গাঢ় হয়ে যাবে। আপনি চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন, নরম হালুয়া হবে, এরকম দানাদার হবে, খেতে মজা লাগবে। তবে হাফসি হালুয়ার যে অরিজিনাল লুক এবং টেস্ট, সেটা আনতে হলে আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বা মিডিয়ামে রেখে অনবরত এভাবে নেড়ে চেড়ে আমাদেরকে এটা আরও শুকিয়ে ফেলতে হবে। যত এটা শুকাবে তত এর কালার চেঞ্জ হতে থাকবে। এক সময় দেখবেন হালুয়াটা প্যানের গা ছেড়ে আসছে, প্যানের সাইড দিয়ে ঘি বের হচ্ছে, এবং একটু চামচে করে উঠিয়ে দেখবেন যে চামচ থেকে সহজে এটা পড়তে চাচ্ছে না এবং শেষের দিকে পড়াটা অনেক ধীর গতিতে হচ্ছে। তখন বুঝবেন আপনার হালুয়া একদম রেডি। চুলাটা বন্ধ করে তখন হালুয়ার পাত্র নামিয়ে ফেলতে হবে। দুধ থেকে হালুয়াকে এই পর্যায়ে আনতে আমার সর্বমোট সময় লেগেছে 2.5 ঘন্টা। এবারে হালুয়াটাকে সেট করার জন্য একটা 4 কোনা বাটিতে আমি প্রথমে বেকিং পেপার একটু বিছিয়ে নিয়েছি। এর কারণ হলো তাতে পরবর্তীতে হালুয়ার মিশ্রণটা আমাদের তুলতে অনেক সুবিধা হবে। তারপর চুলা থেকে নামানোর 10 মিনিট পরে আমি হালুয়াটা এই পাত্রের মধ্যে সমান করে বিছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই 10 মিনিটের মধ্যে হালুয়াটা কিন্তু আরও একটু শুকনো হয়ে এসেছে। এবার এটাকে সমান করে বিছিয়ে উপরটা আরও স্মুথ করার জন্য একটা চামচের সাহায্যে আলতো করে আমি এভাবে ডলে দিচ্ছি। তবে মোটেও আমি এটাকে প্রেস করছি না, তাহলে ভেতরের দানাদার ভাবটা অনেকটাই কিন্তু নেই হয়ে যাবে। এবারে আমরা অপেক্ষা করব এই হালুয়াটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়া পর্যন্ত। প্রায় 2-3 ঘন্টা পরে যখন হালুয়া একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি এই বাটির ভেতর থেকে হালুয়াটাকে বের করে নিচ্ছি। এবারে সাইড থেকে বেকিং পেপার একটু খুলে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি 4 কোনা করে এটাকে কেটে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো সাইজ বা শেপে আপনি এটাকে কেটে নিতে পারেন। তবে প্রতিবার কাটার আগে ছুরিটা যদি একটু পরিষ্কার করে এবং ঘি মেখে নেন, তাহলে কাটাটা অনেক সুন্দর হবে। কারণ এই হালুয়া কিন্তু শক্ত হয়ে থাকবে না, ভেতরটা বেশ আঠালো থাকবে, ছুরির গায়ে লেগে যাবে, তাই এই ব্যবস্থা। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মুলতানি সোহান হালুয়া বা হাফসি হালুয়া। একবার তৈরি করে দেখবেন, ভীষণ টেস্টি খেতে। 2.5 ঘন্টার যে কষ্টটা সেটা সার্থক হয়ে যাবে যখন আপনি প্রথম বাইট দিবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।